আজকে আমরা সকাল 7টা থেকে আমরা আমাদের ইসলামপুর বিধানসভা কেন্দ্রের 14 নম্বর বুথ এবং প্রত্যেকটি বাড়িতে আমরা আমাদের বামপন্থ সমর্থিত সিপিএম প্রার্থী কমরেড অশোক মিত্রকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আমরা প্রত্যেকটি বাড়িতে যাই। মানুষের বিপুল সাড়া পরিলক্ষিত হয়। মানুষ বিগত 5 বছরের বিজেপির শাসনের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা আমাদের সামনে তুলে ধরেছেন। এরা যে বিভিন্ন ভাওতা দিয়ে মিস কলের চাকরি, 340 টাকার 11 মজুরি, এছাড়াও যুবকদের স্মার্টফোন, সেখানে 10,323 যারা শিক্ষক তাদেরকে কর্মসংস্থানের পুনরায় সুযোগ করে দেওয়া সব বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল। মানুষ অভিজ্ঞতার নিরিখে দেখছেন যে যা কিছু উন্নয়ন হয়েছিল বামপন্থ সরকারের আমলেই উন্নয়ন হয়েছিল। যুবকদের চাকরি থেকে শুরু করে রেগায় 100 দিনের কাজ, পরিকাঠামোগত উন্নয়ন, হসপিটাল, সমস্ত কিছু সেখানে বামপন্থ সরকারের আমলে সেখানে হয়েছিল। বিজেপির আমলে কিছুই হয়নি। আমরা দেখেছিলাম আমাদের এই 14 নম্বর বুথের একটা বিস্তীর্ণ এলাকা, যেখানে ধান চাষ হতো, নবীন ধান চাষ, সেখানে আখ চাষ হতো। এখন এই 5 বছরের মধ্যে সম্পূর্ণ সেখানে চাষের যে স্কিমগুলো ছিল সেগুলো বিকল হয়ে আছে। যারা চাষি তাদের অভিজ্ঞতার কথা বলছেন যে বামপন্থ সরকার আমলে তারা ধান ফলিয়ে সেখানে প্রচুর টাকা তারা সঞ্চয় করতেন। এখন তাদের সে সঞ্চয়ের রাস্তাও সেখানে বন্ধ হয়ে আছে। তাই আমাদের আজকে 14 নম্বর বুথে প্রত্যেকটা মানুষ প্রতিজ্ঞা গ্রহণ করেছেন যে বামপন্থ প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য এখন থেকে তারা সেখানে কাজ করে যাবেন। যারা ভুলবশত মিথ্যা প্রলোভনে পরে বিজেপিকে ভোট দিয়েছিলেন তারাও আজকে আমাদের সেখানে প্রচার অভিযানে সেখানে সামিল হয়েছেন। কিছুক্ষণ পরে আমাদের উত্তর সোনাইছড়ি বাজারে আমাদের বাজার মিছিল এবং বাজার সভা হবে। সেখানেও শত শত মানুষ সেখানে আমাদের সাথে যোগ দিয়ে বামপন্থ প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য অঙ্গীকারবদ্ধ হবেন। ইনকালাব জিন্দাবাদ, সিপিএম।